আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ট্যাটাস ভিডিও মেকিং এর ক্ষেত্রে ইনশট একটি বেস্ট অ্যাপ্লিকেশান। আজকের এই ভিডিওতে আমি ইনশটের এ টু জেড আলোচনা করব। সো ভিডিওটি হয়তো একটু লম্বা হবে, তবে আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনি ইনশট দিয়ে স্ট্যাটাস ভিডিও মেকিং এর বশ হয়ে যাবেন। আপনারা দেখছেন টেক হাউস 270 আর আপনাদের সাথে আছি আমি মাহমুদ হোসেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনি ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। তো প্রথমে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফটোর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন এবং সেটাকে আরও অ্যাট্রাকটিভ, আরও সুন্দর করার জন্য কিভাবে বিভিন্ন কালার অথবা বিভিন্ন ইফেক্ট ইউজ করবেন। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করে নেব। তার জন্য আমরা ইউটিউবে চলে যাব। তারপরে ইউটিউবে সার্চ বারে আমরা সার্চ দিব আপনি যে গানটা চাচ্ছেন সেই গানটা লিখে লাস্টে এখানে লিখবেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। আমি এখানে সাপোজ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও লিখে সার্চ দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা গান এসেছে। আমি সাপোজ এই গানটার ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করব অথবা এই গানটা আমি ডাউনলোড করব। তার জন্য আপনি এটাকে টিউববাডি অথবা ভিডম্যাটস অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করতে পারেন। আমি সাপোজ ভিডম্যাটস অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করব, তার জন্য এখানে শেয়ারে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাবেন ভিডম্যাট অ্যাপস, এখানে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ভিডিওর ফরম্যাট চলে এসেছে। এটাকে আমরা MP3 ফরম্যাটে ডাউনলোড করে নেব। তার জন্য এখানে আপনি MP3 ফরম্যাটে ক্লিক করবেন, তারপর ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে। আমাদের গানটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ইনশট অ্যাপসটি ওপেন করব। ইনশট অ্যাপসটি ওপেন হলে আপনারা এরকম দেখতে পাবেন। তারপরে আপনারা এখানে ভিডিওতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি যে ফটোটা চাচ্ছেন সেই ফটোটা এখানে দিয়ে দিবেন। আমি সাপোজ এই ফটোটা নিলাম, তারপরে এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে ভিডিওটা মাত্র 5 সেকেন্ডের। তার আগে আমরা এখানে দেখে নিই ক্যানভাস। এই ক্যানভাসে ক্লিক করলে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ারই পাবেন। আমি এখানে ইনস্টাগ্রামে রাখছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টিক বাটন, এখানে ক্লিক করে দিবেন। এবার আমরা এখানে এটার ডিউরেশন মাত্র দেখতে পাচ্ছি 5 সেকেন্ড। এটাকে আমরা বড় করে দেবো। তার জন্য এখানে দেখতে পাচ্ছি ডিউরেশন লেখা আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে এটাকে 10 সেকেন্ড করে দেব। এরপরে আপনি কিন্তু আর বড় করতে পারবেন না, কিন্তু আপনি যদি এখানে এই বাটনে ক্লিক করেন তবে এটাকে আরও বড় করতে পারবেন। আমি সাপোজ এটাকে 15 সেকেন্ড রাখছি। তারপরে ওকে করলাম। তারপরে এখানে টিক বাটনে ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাবেন এটা আপনার 15 সেকেন্ড হয়ে গেছে। এবার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নেব যেটা ডাউনলোড করলাম। তার জন্য আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন মিউজিক লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর ট্র্যাকস, এখানে ক্লিক করবেন। তারপরে মাই মিউজিকে ক্লিক করার পরে আপনি আপনার মিউজিকটা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন মিউজিকটা, আমি এটা ক্লিক করলাম। তারপরে এখানে ইউজ লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার মিউজিকটা চলে আসলো। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওর চাইতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক বড়। সো আমরা এটাকে কেটে দেবো। তার জন্য এখানে আপনার যদি এখানে ক্লিক করা থাকে তাহলে এই অপশনগুলো দেখতে পাবেন, আর যদি ক্লিক করা না থাকে তাহলে দেখতে পাচ্ছেন সব হারিয়ে যাচ্ছে। এখানে ক্লিক করবেন, তারপরে স্প্লিট, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার এই মিউজিকটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। এবার আপনি এখানে ডিলিটে বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার মিউজিকটা ডিলিট হয়ে গেল, বাকি অংশটুকু। এবার আমাদের কাজ এখানে মোটামুটি শেষ। ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ফটোর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া শেষ হয়ে গেল। এবার আমরা এটাকে আরও অ্যাট্রাকটিভ, আরও আকর্ষণীয় করার জন্য ফিল্টার ইউজ করব। তার জন্য এখানে ফিল্টারে ক্লিক করবেন। তারপরে এখানে ফিল্টারে ক্লিক করার পরে আপনি চাইলে এটা রং বিভিন্ন রকম করতে পারেন। আমি সাপোজ এখানে অরিজিনাল রাখছি। তারপর এখানে টিক বাটনে ক্লিক করে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছি বাম দিকে ইফেক্ট, এই ইফেক্টের উপরে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেলিব্রেট, এখানে ক্লিক করবেন। তারপর এখানে স্নো, এখানে দেখতে পাচ্ছেন স্নো একটা ইফেক্ট, কত সুন্দর ইফেক্ট আসছে। আপনি চাইলে এটাকে কম বেশি করতে পারেন। আমি সাপোজ অনুযায়ী রাখলাম। তারপরে আপনি এখানে আবারও টিক করে দিবেন। আপনি টিক করার পরে আপনার ইফেক্টটা যোগ হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টটা এতটুকু অংশ নিয়েছে, হয়তো 4-5 সেকেন্ড। এটাকে আপনি টেনে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেন, অথবা আপনি চাইলে এখানে ক্লিক করে ভিডিও ইন লেখা আছে, এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার ভিডিও শেষ পর্যন্ত হয়ে যাবে। এবার আমরা এখানে টিক বাটনে ক্লিক করে দেব। তাহলে আমাদের ভিডিওর সাথে, আমাদের ফটোর সাথে ইফেক্টও অ্যাড করা হলো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করা হলো। এবার আমরা ভিডিওটাকে প্লে করে দেখি। দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে কিছু স্টিকার অ্যাড করব। তার জন্য এখানে স্টিকারে ক্লিক করবেন।
তারপরে এখানে আপনি বিভিন্ন স্টিকার দেখতে পাবেন। আমি সাপোজ এখানে একটা সোশ্যাল মিডিয়ার স্টিকার নেব, তার জন্য সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম, তারপর এখানে ফেসবুকটা নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, তারপর আপনি এটাকে ধরে ছোট বড় করতে পারেন। আমি সাপোজ এই মাপ অনুযায়ী রাখলাম, তারপর এখানে নিয়ে আসবো, যেই জায়গায় রাখতে চাচ্ছি সেখানে রাখবো। তারপর এখানে এই টিক বাটনে ক্লিক করে দেবো। তারপরে এটাকে আবারও শেষ পর্যন্ত নিয়ে নেব, তার জন্য এখানে ক্লিক করে দিলাম, তারপরে এটাকে ওকে করে দিলাম। এবার আমি আরেকটা স্টিকার নেব অথবা টেক্সট নেব। আমি এখানে একটা টেক্সট নিচ্ছি, তার জন্য টেক্সটে ক্লিক করলাম স্টিকার থেকে। তারপরে আমি আমার নাম লিখব অথবা আপনি আপনার ফেসবুক নাম লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের নাম লেখা হয়ে গেল। আমি এখানে এবার টিক বাটনে ক্লিক করে দিলাম। এবার আমরা এই নামটাকে ছোট বড় করে দেব, চাইলে যত বড় প্রয়োজন আমরা ততটুকু করে নেব। তারপরে এটাকে টেনে আমি আমার ফেসবুকের সাথে রেখে দিলাম। তারপরে এখানে আপনি এটাকে আবারও শেষ পর্যন্তই করে দিবেন। তার জন্য এখানে ভিডিও এন্ড অথবা ক্লিপ এন্ড, ক্লিপ বলতে আমাদের এখানে একটাই ক্লিপ আছে, আমি ক্লিপে ক্লিক করতে পারি অথবা ভিডিও এন্ডে ক্লিক করতে পারি। এবার আমাদের এটার কাজ শেষ, এর জন্য আমি এখানে আবারও টিকে ক্লিক করে দেবো। আমি এখানে এবার আরেকটা স্টিকার নেব, তার জন্য এখানে স্টিকারে ক্লিক করতে হবে, তারপর এখানে আসবেন। তারপরে আমি সাপোজ এখানকার প্রথমকার স্টিকারটা নেব, এটাকে নিব, তারপরে এটাকে টিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন স্টিকারটা এখানে আমি চাইলে ছোট বড় করতে পারি। আমি একটু বড় করলাম, তারপরে আমি আমার এখানে নামের ওপরে রেখে দেবো। আমি আবার স্টিকারে আসবো এবং এটাকে শেষ পর্যন্ত করে দেবো ভিডিওর। আমি ভিডিও শেষ পর্যন্ত করে দিলাম। এবার আমরা ভিডিওটাকে প্লে করে দেখি। ভিডিওটা প্লে করলে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেছে। এবার আমরা ভিডিওটাকে সেভ করব, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে ডান কর্নারে সেভ বাটন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি এটাকে সেভ বাটনে ক্লিক করে দিবেন। এবার আমরা দেখব কিভাবে শুধুমাত্র ফটো দিয়ে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে স্ট্যাটাস ভিডিও মেকিং করতে হয়। তার জন্য আমরা আবারও ইনশট অ্যাপসটি ওপেন করব। তারপরে আমরা এখানে ভিডিওতে ক্লিক করব। তারপরে এখানে আবারও নিউ, আপনি কী ফটো চাচ্ছেন সেগুলো এখানে উল্লেখ করে দিবেন। আমি সাপোজ এখানে 5-6টা পিক নিলাম, তারপর এখানে টিক বাটনে ক্লিক করে দিলাম। আমরা যেসব ফটোগুলো নিলাম দেখতে পাচ্ছি সবগুলো এখানে চলে এসেছে। আমরা যদি ফটোটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবো এটা মাত্র 5 সেকেন্ড। আমরা যদি এটাকে ছোট বড় করতে চাই তবে এখানে দেখতে পাচ্ছি ডিউরেশন, এখানে ক্লিক করব, তারপর এখানে ছোট করে দেবো। 1 সেকেন্ড চাইলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড চাইলে 2 সেকেন্ড। আমি সাপোজ 1 সেকেন্ড রাখছি, তারপরে এখানে এই টিক বাটনে ক্লিক করব, তাহলে এটা হয়ে যাবে আমার 1 সেকেন্ড। দেখতে পাচ্ছেন 1 সেকেন্ড পরে আমার পরিবর্তন হয়ে গেল। আমি এখানে যে প্রথমকার পিকটা ছিল এই পিকটার উপর যাব, তারপর এখানে এই ডিউরেশন লেখার উপরে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছি বাম দিকে ডাবল টিক। এই ডাবল টিক মানে আপনার যতটি ফটো আছে সবটি কিন্তু 1 সেকেন্ড করে হয়ে যাবে। আমি এখানে ডাবল টিকে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই টু অল, এখানে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা আমার 1 সেকেন্ড করে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এভাবে আপনার চলে আসবে। এবার আমি এখানে কি করব, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব, তার জন্য আমি এখানে এই মিউজিকে ক্লিক করতে হবে। তারপরে এখানে ট্র্যাকস, তারপরে মাই মিউজিক, তারপরে আপনি যে মিউজিকটা দিতে চাচ্ছেন সেটা এখানে ক্লিক করবেন, তারপরে ইউজ, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড হয়ে গেল। এবার যেহেতু আমাদের ভিডিও মাত্র 5 সেকেন্ডের শো, আমরা 5 সেকেন্ডের বেশি মিউজিক নেব না, তার জন্য আমরা এখানে স্লিপে ক্লিক করব, তারপরে এই অংশটুকু ডিলিট করে দেব। তারপরে এখানে টিক বাটনে ক্লিক করে দেব। আমাদের ফটোর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে গেল। এবার আমরা এখানে ফিল্টার দিয়ে বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারি, তার জন্য এখানে ফিল্টারে ক্লিক করব। তারপরে চাইলে কালার চেঞ্জ করতে পারি, আপনি চাইলে প্রত্যেকটা এভাবে কালার চেঞ্জ করতে পারবেন। আমি সাপোজ এখানে অরিজিনাল রাখছি, তারপর এখানে টিক বাটনে ক্লিক করে দিলাম। এবার এফেক্ট নেব, তার জন্য এখানে সেলিব্রেটে যাব, তারপর স্নো, এই এফেক্টটা আমি আবারও ইউজ করছি। তারপরে আপনি এখানে টিক বাটনে ক্লিক করে দেবেন এবং এটাকে এখানে ক্লিক করে ভিডিও এন্ড করবেন, তাহলে আপনার সবটার সাথে হয়ে যাবে। আর যদি ক্লিক করতেন তাহলে কিন্তু এখানে আপনার একটাই হতো। এবার আমি এখানে টিক বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের একার ভিডিওটা প্লে করলে ইফেক্টটা কত সুন্দর হয়ে আসছে এবং ফটোগুলো 1 সেকেন্ড পর পর চেঞ্জ হচ্ছে। এবার আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব, অর্থাৎ একটা ফটোর পর আরেকটা ফটো কীভাবে আসবে সেটা দেখব। তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ফটোর পর একটা কালো ঘর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি আপনার মিনিমাম ফটোটার ডিউরেশন হতে হবে 1.1 সেকেন্ড। অবশ্য আমরা এটাকে একটু বড় করে নেব, তার জন্য এখানে একটু এটা টানতে পারি, অথবা আপনি এখানে ডিউরেশনে যাবেন আবারও, তারপরে এটাকে 1.1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবারও ডাবল টিক বাটন, এখানে ক্লিক করবেন, তারপরে অ্যাপ্লাই টু অল করে দিলে আপনার প্রত্যেকটা তো হয়ে গেল। তারপরে আপনি এখানে ক্লিক করবেন, তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা ঘরগুলো এডিটের, এখানে আসবেন। তারপরে আপনি একটা ফটোর পর আরেকটা ফটো কীরকম নিতে চাচ্ছেন সেটা দেখতে পাবেন। এবার আমি এখানে ক্লিক করলাম, তারপরে আমি এখানে টিক করে দিলাম, অর্থাৎ একটা ফটো শেষ হবে, তারপর আমার অন্য ফটো চলে আসবে। আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন গানের সাথে আপনার লেখাগুলো ওঠে,
ওটা আপনি কিভাবে করবেন, আপনি ওটা ইনশট অ্যাপস দিয়ে করতে পারেন। তার জন্য আপনি এখানে টেক্সটে যাবেন, তারপরে যে কোনো একটা লেখা লিখবেন। সাপোজ আমি একটা লিখছি, আমি একটা লিখলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এই যে এটা ওঠানামা করছে এখানে। তারপরে আপনি এটার অ্যানিমেশান সেট করে দেবেন। আমি এখানে ইনে রাখছি, সাপোজ এটা রাখছি, মানে মোট কথা আপনার লেখাটা এদিক থেকে আসবে, আর আউটে এটা রাখছি। তাহলে আপনি দেখতে পাবেন কীরকম হবে। আমি এটা টিক করে দিলাম, তারপরে এখানে ভিডিওটা আমি শেষ পর্যন্ত করে দেব এই লেখাটা। তারপরে এখানে টিক বাটনে ক্লিক করে দেব। এবার এখানে ভিডিওটা প্লে করব। তাহলে দেখতে পাচ্ছি লেখাটা এদিক থেকে আসলো, এবং আপনার যখন শেষ হবে লেখাটা আবার এদিকে চলে যাবে, দেখতে পাচ্ছেন। সো আমাদের কাজ যেখান থেকে শেষ, এবার আমরা এখানে সেভে ক্লিক করে দেব, তাহলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। এভাবে খুব সহজেই আপনি সুন্দর মতো স্ট্যাটাস ভিডিও মেকিং করতে পারেন।